তো হ্যালো গাইস, তো আজকে হাতে পেলাম মৃত্যুভূমি। তো মৃত্যুভূমি দ্য ডেড ল্যান্ড সাগা। সো অনেক রাতে ভিডিও বানাচ্ছি, তো আমি বইটা হাতে আজকেই এখনই পেলাম। তো দুখানা বই আমি নিয়েছি। এবার এখানে প্রশ্ন আছে, দুটো বই কি এক না আলাদা? ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, আপনারা বুঝতে পেরে যাবেন দুটো বই এক কিনা। লাস্টে আমি জিনিসটা পুরো দেখবো, ভিডিওকে স্কিপ করো না। তো আমি ফার্স্ট এই বইটা নিয়ে আসছি, মৃত্যুভূমি, সোমক দাশগুপ্ত। তো এই হচ্ছে শ্রমিক দাশগুপ্ত সুমন্ত গুহর বইটা। আমি তো স্টার্ট করে দিচ্ছি। প্রথম বইটা মৃত্যুভূমি, ডেড ল্যান্ড সাগা, মৃত্যুভূমি পর্ব 1, মানে এটা নেক্সট এডিশন হবে। বইটার দাম আগে দেখাই। এটা 350 টাকা লেখা আছে, ঠিক আছে। এটা কিসের ওপর বেস আছে আমি বলি। বিশ্বব্যাপী এক অজানা বিপর্যয় আকস্মিক আঘাত হেরেছে চেনা পৃথিবীর ওপর, মানুষকে পরিণত করেছে মৃত্যুহীন নরঘাতক দানবে। মাত্র 7 দিনের মধ্যে গোটা বিশ্বে দানবিক সংক্রমণে আক্রান্ত নরঘাতকের দলের সামনে নতুজানু হয়ে বাধ্য হয়ে রয়েছে। এর উৎস কী? সেটা কি কোনো ভাইরাস? কেউ এর উত্তর জানে না, অথচ মহামারীর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। বাধাহীনভাবে অগ্রসর হতে হতে শেষ করে দিচ্ছে একের পর এক জনপদ। জীবিত মানুষের সংখ্যা যত কমে আসছে, ততই মৃতদের দখলে চলে যাচ্ছে গোটা পৃথিবী, এমনকি আমাদের শহরও। হ্যাঁ, আমাদের প্রিয় কলকাতাও মুক্তি পায়নি এই দানবিক সংক্রমণ থেকে। ডেপুটি কমিশনার সম্রাট মুখার্জি ও তার পরিবার মোকাবেলা করে চলেছে অনতিক্রম্য ভয়াল বিপদে। তারা খুঁজে চলেছে এক টুকরো নিরাপদ আশ্রয়। কিন্তু গোটা বিশ্বে এমন কোনো স্থান কি আর আছে যেটা এখন সুরক্ষিত? চলো এই নিয়ে কাহিনী। মৃত্যুভূমি মানে অ্যাকচুয়ালি জম্বি নিয়ে বই আছে। জম্বি নিয়ে তো আমরা অনেক মুভি দেখেছি, ঠিক আছে। তো ফার্স্ট দেখাচ্ছি বইটা। সেটা স্টার্ট করেছে একদম গল্পের মাঝখানা থেকে। এর শুরু করতে থেকে আমি জানি না, ঠিক আছে। একটু ভিডিওটা বড় হবে, আমি একটু কেটে কেটেই দেখো, কারণ দুটো বই আছে। তোমরা স্কিপ করো না, কিন্তু ভিডিওটা পুরো বুঝতে পারবে। গ্রাফিক্স কিন্তু দুর্দান্ত। আঁকার দিক দিয়ে আমি এদিকে লাস্টের দিকে দিয়েছি ওনাদের ছবি, ঠিক আছে। সুমন্ত গুহ, সোমেন চট্টোপাধ্যায় এবং শ্রমিক দাশগুপ্ত, ঠিক আছে। দেখো জম্বিগুলোকে কত সুন্দরভাবে করেছে, ঠিক আছে। পারলে বইটা কিনো, অতি অবশ্যই বইটা কিনো। আমি বলবো না, জম্বিকে নিয়ে প্রথম বাংলার এরকম এত সুন্দর বই নিয়ে এসছে। এর আগে শ্রমিক দাশগুপ্তর জম্বি নিয়ে বই হয়েছে আধার নগরী, তোমরা আধার নগরীতে দেখতেই পেয়েছো, ঠিক আছে। তারানাথ তান্ত্রিকের গল্প কাহিনী করেছে, কিন্তু এটা কালার করলে আরও ভালো হতো। আমি রিকোয়েস্ট করবো যে এটা কালার নিয়ে আসুন। আপনি অনেক প্রাইস আনছে বইটাতে, কালারে আনুন, ঠিক আছে। জিনিসটা আরও ভালো লাগে। সাদা কালোর থেকে এতে এআই দিয়ে করা, একটু কালার করলে ভালো হতো জম্বি, ঠিক আছে। এটা কত পেজের আছে আমি দেখাচ্ছি। এর সাথে কিছু গিফট আছে। মৃত্যুভূমি এই একটা ছোট গিফট, এবং কিছু স্টিকারও আছে তার সাথে, তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম। টোটাল পেজ করেছে তোমার এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের বিশ্লেষণ দেওয়া আছে। 72 পৃষ্ঠা বইটা। কিন্তু দেখো অগুনতি, ঠিক আছে। বইটা কিন্তু কমপ্লিট নেই, গল্প কমপ্লিট নেই, গল্প চলছে, ঠিক আছে। জানি না এটা পরে কী নিয়ে আসবে, ঠিক আছে। দেখো কিছু, মানে এটা প্রাপ্তবয়স্ক ছবি, তোমাকে বলেও দিলাম। এই সিনগুলো রয়েছে, তোমরা নিজেই বুঝতে পারছো। এটা কিন্তু সাধারণ মানুষের এবারে বইয়ের নয়, পরিণত প্রাপ্তবয়স্ক ছবি। যারা এই গ্রাফিক্সের ওপর বই নিতে চাও, অতি অবশ্যই নিও। এবং এর সাথে যে বইটা আমি আরেকটা বই নিয়েছি, মৃত্যুভূমি ডেড ল্যান্ড সাগা। তো আমি বলবো আমার মতে, তো একটি বই তোমরা নাও, যে কোনো একটি, ঠিক আছে, যে কোনো একটি। তার কারণটা তোমরা দেখাচ্ছি। দেখো একই বই, কিন্তু একই বই, পেপার কিন্তু আলাদা। তোমাদের বলেছিলাম লাস্টের দিকে আমি দেখাবো। আমি নিয়েছি, তোমাদের দেখাবো বলে গিফট পেয়েছি। এটা ওর সাথে গিফট আছে, স্টিকার আর জম্বির এ রয়েছে, দেখাচ্ছি। এর মধ্যে বেশ কটা জম্বির ছবি রয়েছে। যাই হোক, স্টিকারটাকে আমি সাইডে রাখছি, পরে করে দেবো।
তো এই বইটাও তাই, এর যার যেটা ভালো লাগবে নেবে। আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য বলছি যে দুটো বই আমি এই একটা কারণে নিলাম, তোমাদেরকে বোঝানোর জন্য। এবং বইটার লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বইটা শেষ অবধি তোমরা ভিডিওটা দেখবে, ঠিক আছে? ইন্টারেস্টিংটা খুব সুন্দর এখানে। তো আমি বলবো যদি আমার মত নিতে চাও তো এই বইটা তোমরা নাও, ওর থেকে এর গ্রাফিক্সটা আর একটু বেটার, কিন্তু এর প্রাইসটা একটু বেশি, 400 টাকা। তো আমি ডিসকাউন্টে পেয়েছি বলে বলছি। আমি বৈচিত্র্য থেকেই বই নিই, কমিক্স মানে বিশেষ করে গ্রাফিক্স নামেগুলো ওদের তোমরা গুগলে গিয়ে বৈচিত্র্য.in সার্চ করবে, তো ওখানে তোমরা ন্যায্য মূল্যে দুটো বই 563 রুপিসে পেয়ে যাবে, ঠিক আছে? জম্বিকে নিয়ে গল্পটা করেছে এখানে, ঠিক আছে? এর গ্রাফিক্সটা খুব সুন্দর। ওর থেকে তোমাকে এটা আমি পুরোটাই দেখাচ্ছি। দেখো হাওড়া ব্রিজকে কত সুন্দরভাবে করেছে, আঁকা খুব সুন্দর হয়েছে, বলবো না যে হয়েছে, কিন্তু তোমারটা কালার করলে আরও ভালো হতো। এখানে একটা গিফট আছে। টোটাল এই পেজটা একই পেজ, 72 গল্প শেষ এবং ক্রমশ। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার দিয়েছে সম্রাট মুখার্জি, অপর্ণা মুখার্জি, ঠিক আছে, অহনা মুখার্জি, বিশ্বম্ভর রায়চৌধুরী, গফুর মিয়া, চঞ্চল চাকলাদার, এই হচ্ছে ক্যারেক্টার। এবং আমি বলেছিলাম ভিডিওটা লাস্টে একটা সুন্দর সিন আছে, এবং ওরা নেক্সট একটা ভালো বই নিয়ে আসছে, ক্যারাভ্যান এবং দেবী চৌধুরী রানী। এই দুটো বই কিন্তু খুব দুর্দান্ত বই হবে, আসছে পুজোর পর, ঠিক আছে? লেখাই দেওয়া আছে, এই বইটা কিনলে তোমরা একটা দেওয়া থাকবে অন্তরীপে। এবারে কিন্তু অন্তরীপ কিন্তু সিরিয়াস মুডে আছে একদম। তো বইটা আমি ডিটেলসে যেতে চাইছি না, পারলে নতুন বই এসছে তোমরা এখানে অর্ডার করে নিয়ে নাও। হ্যাঁ, নতুন বইটা হয়তো আউট অফ স্টক হয়েও যেতে পারে বেশি দিনের মধ্যে, 1 বছরের মধ্যে, ঠিক আছে? তো পুজোর পরেই এটা অন্তরীপ পাবলিকেশন, যারা জানো না তা বলে দিচ্ছি। এখানে আর একটা গিফট আছে এটাতে। তো আমি ছোট্ট করে একটা ভিডিও তোমাদের রিভিউ করে দেখালাম, ঠিক আছে? কেমন লাগলো জানিও, কিছু জানার থাকলে কমেন্ট করো। আমি যদি দেবী চৌধুরী রানী এর এতেও দেওয়া আছে অ্যাডটা, দেবী চৌধুরী রানী এবং ক্যারাভান দুটো বই আসছে। এটাও কিন্তু জম্বিকে নিয়ে আমি যতগুলো বই হবে আমি ততগুলো বই আমি তোমাদের কাছে তুলবো, ঠিক আছে? কমিক্স আমার গ্রাফিক্স নভেলে জম্বিকে নিয়ে বই আমার খুব কমই আছে, ঠিক আছে? দ্য ভিলেজ থেকে স্টার্ট করেছিলাম, তারপর এই বাংলার মধ্যে এত সুন্দর করে এরা এই অন্তরীপই নিয়ে আসছে। তো খুব ভালো লাগছে, একটা কমিক্স কোম্পানির চেষ্টা করছে। বেশ কিছু স্টিকারও রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখা হবে নতুন ভিডিওয়। তোমরা যারা চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লোকের কাছে পৌঁছে দিও। আর পুজো ভালো করে কাটিও।